15ই আগস্ট 2025 কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বর্ষণমুখর দিনে এক টুকরো গ্রামের সন্ধানে। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা। এই জায়গায় খড় দিয়ে ছাওয়া চাল, মাটি দিয়ে তৈরি দেওয়াল, কুটির বা গ্রামের বাড়ির আদলে তৈরি থাকার জায়গা, এসবই আপনাকে একটা গ্রামের খুব কাছে নিয়ে যাবে। এই জায়গায় যাওয়ার সব থেকে সহজ রাস্তা হলো বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুরে গিয়ে রাজেন্দ্রপুর গ্রামের দেউলি। আমরা গিয়েছিলাম বারাসাত হয়ে। রাস্তা খুব ভালো, আকাশও দারুণ সঙ্গ দিচ্ছিল। কখনো রোদ, কখনো বৃষ্টি, দারুণ ছিল। খুব দারুণ, দুপাশে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে রাস্তা। বৃষ্টিও একটু আগে হয়েছে। উড়ে যাচ্ছে, দেখা ক্ষেত দিয়ে বাঁহাতে বক উড়ে যাচ্ছে। সুন্দরবনে আপনাদেরকে স্বাগত। এই ব্লগটায় আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা কলকাতার কাছে 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্সের মধ্যে একটা ছোট্ট এক টুকরো গ্রাম, যেটা উইকেন্ডের জন্য বা ডে আউটিংয়ের জন্য আইডিয়াল। দেখতে থাকুন, ভালো লাগবে। এদিক থেকে আমরা এলাম। এই হচ্ছে মেন এন্ট্রান্স, সুন্দর গ্রাম। হাতে ওয়েলকাম ড্রিঙ্ক, এটা রিসেপশন। চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা আমাদের যে যার রুমের দিকে যাচ্ছি। আমাদের কটেজ এটা। আমাদের কটেজের নাম আকাশ। ঢোকার রাস্তাটা এটা। দেখুন, আকাশ লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা। ওই ওখানে আকাশ লেখা আছে। বেরিয়েই উল্টো দিকটা এরকম। হ্যাঁ, আপনাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই। ঘরে ঢুকেই আমার মনে হলো দেওয়ালটা কিন্তু মাটি দিয়েই লেপা, আর বাথরুমের ওপরটা কিন্তু খড় দিয়ে ছাওয়া আছে। ঘরের ভেতরে আলো একটু কম, কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না। সব দরকারি ফার্নিচারই আছে। ছাদটা করুগেটেড ছিট দিয়ে বানানো। দেওয়ালের আলপনাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই কটেজ ছাড়াও কিন্তু অন্যান্য অনেক ডিজাইনের রুমও আছে। ঘরে ঢুকেই বাঁদিকে যে টেবিল আছে সেটাতে ইলেকট্রিক কেটল, 2টো জলের বোতল, মসকিউটো লিকুইডেটর,
টি কফির জন্য যে স্যাশে, দুটো গ্লাস, দুটো চায়ের কাপ, মেনু কার্ড সবই সাজানো আছে। একটা আলমিরা দেওয়া রয়েছে। বসার জায়গাটা খুব ইউনিক। ওয়াশরুম, গিজার রয়েছে। দেখে বুঝতেই পাচ্ছেন এসি থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিস সবই আছে। এবার চললাম যেখানে খাওয়া দাওয়া করা হবে সেই জায়গায়। জায়গাটা একটা গোলাকার গম্বুজ টাইপের। এছাড়াও একটা জায়গা আছে যেখানে বসে কিছু লোক খেতে পারে। এটা ধান ক্ষেতের একদম পাশে। খুব ভালো লাগছিল, বসেই ভালো লাগছিল। সুন্দরগ্রামের দুপুরের খাওয়া। আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম, তার সঙ্গে মাটন বা চিকেন, কেউ ফিশ এইভাবে নিয়েছিলাম। তো এটা মোটামুটি হচ্ছে ভেজ থালির চেহারা। আমি যা বুঝতে পারছি তাই বলে দিই। রাইস আছে, আলু ভাজা, ডাল, শাক দেখতে পাচ্ছি, পোস্ত আছে মনে হচ্ছে, আলু পোস্ত আর আলু পটল। হাত ধোয়ার জায়গাটা দেখুন কি ইউনিক। রাতের বেলায় সুন্দরগ্রাম। এখানে এই কটেজগুলোর বাইরের ফুল গাছগুলো বেশ রাত্রেবেলা দারুণ লাগছে। এটা চলে গেছে রিসেপশনের দিকে। ঠিক আমাদের কটেজটার পাশেই তুলসী মঞ্চটা আছে। আর এই দিকটা হচ্ছে খাবার জায়গা। খাবার দাবার এখানে খুব ভালোই আমরা খেলাম। রাতে নিয়েছিলাম চিকেন আর রুটি, ওটা আপনাদের দেখানো হয়নি। ভালো ছিল, চিকেনটা একটু হার্ড হলেও বাট টেস্টি ছিল। আর এর পাশে ধান ক্ষেতের পারে, ওই পারে আরেকটি রিসর্ট আছে, ঈশানী রিসর্টস বলে। বাট এখানকার পরিবেশটা আলাদা। তো আজকে রাত্রের জন্য শুভরাত্রি, সুপ্রভাত সবাইকে। সুন্দরগ্রামের এই সকাল, বিছানায় বসেই আমি যা দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করি ভালো লাগবে।
আমার মতোই আপনারাও চায়ে চুমুক দিতে দিতে এই পরিবেশটা এনজয় করতে পারেন। এখন রিসেপশনে যিনি আছেন ওনার থেকে একটু জেনে নেব এখানে রুম ট্যারিফগুলো কীরকম। হ্যাঁ, আপনাদের অ্যাকচুয়ালি কটা ক্যাটাগরির রুম আছে? 4 ক্যাটাগরি রুম আছে, 2 বেড, 3 বেড, 4 বেড আর 5 বেড। ওকে ওকে, এগুলোর কীরকম রেট হয়? 2 বেড 2,500 টাকা, 3 বেড 3.5, 4 বেড 4.5, 5 বেড 5.5। এর উপরে 12% জিএসটি অ্যাড হবে এবং নাইট স্টে করলে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টলি থাকে ওকে রুমের সঙ্গে। আচ্ছা, আর এখানের আপনাদের ডে আউটিং এর কোনো প্যাকেজ টাইপের হয়? ডে আউটিং এর একটা প্যাকেজ আছে, এরা 10 জনের জন্য একটা রুম প্রোভাইড করা হয় 3,920 জিএসটি নিয়ে 10 জনের জন্য। সকাল 11:30 চেক ইন আর 6:30-7টার মধ্যে চেক আউট। আচ্ছা, 7:30 এরকম থাকে। আর ওদিকে আপনার এমনিতে আপনাদের চেক ইন চেক আউট টাইম হচ্ছে 11:30 to 10। আচ্ছা আচ্ছা, ফাইন। আর এখানের অ্যাক্টিভিটি বলতে আপনাদের কোনো ফিশিং করার অপশন আছে? ফিশিং করার অপশন আছে। আর সুইমিং পুলটা আপনাদের তৈরি হচ্ছে? ফাইন ফাইন ফাইন। আর আপনাদের এখানে শুনলাম দুর্গাপুজো খুব ভালো করে করা হয়। 10 বছরের পুরনো, এবছর ফের শুরু 11 হতো, এবছর। ওকে ওকে, এখানে কি যারা যখন আসেন তারাই সবাই মিলে পুজোর সঙ্গে একসাথে মিলে কাজকর্ম করেন? সবাই পরিবারের মতন যারা আসে এরকমে, মানে কেউ হয়তো 2 দিনের জন্য বুকিং করে, কেউ 5 দিনে পুরো পুজোটাই কাটায় এখানে এরকম, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, এবছর আছে পুজোর, এবছরে ম্যাক্সিমাম সব ফ্যামিলি 2 দিন 3 দিন করে থাকবে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকালের আরতি হয়, সন্ধে ধুনুচি নাচ হয়, হ্যাঁ, এগুলো ছোট প্রোগ্রাম হয়, বাউল সঙ্গীত এরকম। আচ্ছা আচ্ছা, পুজোর সময় ওকে ওকে, ফাইন। আর আপনার কোনো আছে, কোনো কার্ড রয়েছে? কার্ড রয়েছে। ঠিক আছে, আমি কার্ডে কন্ট্যাক্ট ডিটেইলসটা দিয়ে দেবো, একটু দিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ থ্যাংকস। রিসেপশনের ওপরে 5 বেডেড অ্যাকোমোডেশন রয়েছে। ওপরে থাকার জায়গা, ক্যাফেটেরিয়াটা অন্যদিকে। তো এইটা আমি এখানে গাড়ি কয়েকটা পার্কিং করা যায়। এছাড়া ওনাদের অন্য একটা পার্কিং করার জায়গা বাইরে আছে, এই প্রপার্টিটার বাইরে। এখানে এখন বেসিক্যালি একটা ওনারা সুইমিং পুল বানানোর একটা প্রজেক্ট করছেন বলে, মানে সুইমিং পুল বানাবে তার জন্য কাজ চলছে ইনফ্যাক্ট, সেই জন্য এই ইট বালি সিমেন্ট পড়ে আছে। আদারওয়াইজ এই জায়গাটা ডেফিনেটলি এরকম থাকে না। এরকম কটেজ, এই লাইন দিয়ে বাঁদিকে কটেজগুলো ছিল। আমি একটু ডান দিকে গেলাম, ডান দিকটায় এদিকটায় ক্যাফেটেরিয়া আছে, ওই যেখানটা একটা কর্নারে দেখতে পাচ্ছেন। আর বাকি যেগুলো ডুপ্লেক্স টাইপের দেখছেন ওগুলো সবই থাকার জায়গা। দোলনা রয়েছে যে জায়গাটায়, তার সামনে একটা পুকুর আছে। ওই পুকুরটাতে আপনি মাছ ধরতে পারেন, যেটা ওনারা বললেন। এখানে স্নানও করা যায়, অর্থাৎ সুইমিং পুল ছাড়াও খানিকটা, যেহেতু নাম সুন্দরগ্রাম, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই খানিকটা বলতে পারেন, আমরা অনেকেই তো পুকুরে স্নান কোনো না কোনো সময় করেছি, তার মজাও যদি নিতে চান তার অপশান এখানে আছে। ওই যে দেখতে পাচ্ছেন যে পুকুরের ঠিক ওপারটায়, ওখানেও একটা গাড়ি রাখার অপশান আছে। আর সামনে দেখুন হাঁসের দল হেঁটে চলেছে।
ক্যাফেটেরিয়াটার সামনে কয়েকটা বসার জায়গা করে দেওয়া আছে, যদি কেউ বসে কফি চা কিছু খেতে চান বা মকটেল কিছু নিতে চান সেটা করতে পারেন। আগস্টের ফ্ল্যাগ হোয়েস্টিং এখানেই হয়েছিল। এটা একটা গোল বসার জায়গা মতো করা আছে। এইবার এখান দিয়ে এই ডান হাতে একটা ছোট ফাঁকা জমি রেখে সোজা একটা রাস্তা চলে গেছে ডাইনিং যেখানে করানো হয় সেই দিকে। ওই দেখুন মাটি টাটি সব উঠে আছে, ওইখানটাতে সুইমিং পুলের কাজ চলছে। এইটা আর একটা বসার জায়গা করা আছে। এখানে একটা ডান দিকে ছোট শপ মতো আছে যেখানে আপনি হ্যান্ডমেড কিছু জিনিসপত্র পেতে পারেন। এটা এই মুহূর্তে বন্ধ আছে। মার্চেন্ডাইজিং এর কিছু জিনিসপত্র রয়েছে। খুব সুন্দর কালারের জবা এখানে খেয়াল করলাম। বেশ জবার কালার এমনি অনেক ধরনের হয়, এখানে কয়েকটা বেশ আনকমন কালার বা খুব সুন্দর কালার খেয়াল করলাম। এই বারান্দার সামনে না এই কালারের ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। কটেজের পাশে কোনায় একটা পাতকুয়ো আছে। তো শহরের মধ্যে এক টুকরো গ্রামের অনুভূতি দেওয়ার চেষ্টা ওনারা করেছেন। আচ্ছা, এটাকে কিন্তু আমি আর্টিফিশিয়াল ভাবছিলাম, বাট জল আছে। তো জানি না এটার ব্যবহার হয় কি না, কারণ দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন খোলা হয়নি, বা এটার জলটা হয়তো পাম্পিং করে তোলা হয়, সেটাও হতে পারে। মানে ব্যবহার হয় হয়তো জলটা। এই সামনে একটা ছোট জায়গা, আর বাদিকে ধান ক্ষেত যেরকম বলেছিলাম ওরকমই আছে। এখানে একদিনের জন্য আসতেই পারেন, অন্যরকম তো লাগবেই। জায়গাটা খুব বড় নয়, বা জায়গাটাতে অনেক কিছু অ্যাক্টিভিটি করার মতো এই মুহূর্তে আছে তা নয়। তবে হ্যাঁ, এখানে যে ফ্যামিলিজরা আসছে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা কিন্তু এটার জন্যই শহুরের ব্যস্ততা থেকে
এখানে এসছেন এই একটা খানিকটা শান্ত পাখির ডাক, এই পরিবেশটাকেই পাওয়ার জন্য। আমাদের খাবার জায়গা সামনে, এটা এখানেও সার্ভ হয় অ্যান্ড সামনে এই এরিয়াটাতেও সার্ভ হয়। কিচেনটা এইদিকে এই বিল্ডিংয়ে। প্রপার্টির এন্ডে আমরা চলে এসেছি। এই হচ্ছে ওনাদের কিচেন, পরিষ্কার পরিচ্ছন্ন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি। ছবিটা তোলা হয়নি, মিস হয়ে গেছে। এখানে উইকেন্ড ট্রিপের জন্য তো আসতেই পারেন, বাট আপনারা যদি ডে আউটিংয়ের জন্য আসেন তাতেও কিন্তু খুব ভালো হবে। এখানকার সব খাওয়া দাওয়া আমরা ভালো পেলাম। আর যদি কেউ এখানে পুজোর সময় আসতে চান তাহলে কিন্তু আসতে পারেন, আগে থেকে বুকিং করে আসবেন, কারণ এখানে বেশ ভিড় হয় এবং এই রিসর্টটার মধ্যে পুজোর একটা পরিবেশ থাকে, কারণ এখানেই পুজো হয়। এবং যারা তখন থাকেন 2-3 দিনের জন্য বুক করে নেন, আমি যা শুনলাম, তো এটা একটা তখন অন্যরকম পরিবেশ হয়ে দাঁড়ায়। তো পুজোটা অনেকে এখানেই এনজয় করেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।